লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল গাঁও পঞ্চায়েতে চির নদীর জলের তাণ্ডব। লাবকপাড় তৃতীয় খণ্ডে ৭ নম্বর বস্তিতে প্রায় ১৫টি পরিবারের চির নদীর জল প্রবেশ করেছে। বাড়িতে জল ঢুকে যাওয়ার ফলে আশ্রয়হীন হয়ে পড়েন ১৫টি পরিবারের জনসাধারণ। ইতিমধ্যে এসডিআরএফ এর টিম তাদেরকে উদ্ধার কার্য চালাচ্ছে। সেখানকার পরিস্থিতি সরাসরি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি শাহাদাত আলী বরভুইয়া। এই মুহূর্তে বরাক বিপদসীমার উপরে বইছে, তার সঙ্গে উপনদীগুলি যেরকম চিরি জিরিও বিপদসীমার উপরে বইছে। আমি বর্তমান উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল জিপির লাবকপাড় তৃতীয় খণ্ড ৭ নম্বর বস্তি বলে একটি জায়গায়। সেখানে চিরি নদীর জল ঢুকে প্রায় ১৫টি পরিবারের বসতবাড়িতে জল ঢুকেছে। বর্তমানে এখানে এসে এসডিআরএফের টিম উপস্থিত হয়েছে তাদেরকে রেস্কিউ করার জন্য। আমি সরাসরি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এসডিআরএফের টিম এসে এই যে ৭ নম্বর বস্তি পয়লাপুল জিপির অন্তর্গত লাবকপাড় তৃতীয় খণ্ড, এখানে যে জনসাধারণরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেটাই আমার ক্যামেরাতে। এখানে এসডিআরএফের টিম এসে এরা এই যে জনসাধারণকে নিজের বসত বাড়ি থেকে রেস্কিউ করছেন। এবং এখন বর্তমানে আমি উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল জিপির অন্তর্গত লাবকপাড় তৃতীয় খণ্ড ৭ নম্বর বস্তিতে। এখানে প্রায় ১৫টি পরিবার জলমগ্ন হয়ে চিরি নদীর বর্ধিত পানিয়ে ওদেরকে বসত বাড়ি প্রায় জলমগ্ন করেছে। এখন ওদের এসডিআরএফের টিম এখন বর্তমানে ওদেরকে উদ্ধার করছে। আমি এখন আপনাকে সরাসরি দৃশ্য দেখাচ্ছি। এসডিআরএফের টিম ওরা সরাসরি এদেরকে রেস্কিউ করছে। এখন পর্যন্ত দাদা আপনাদের বসত বাড়িতে কেমন জল হয়েছে? ঘরে ঢুকছে বলতে এখন আপনাদের কতটা পরিবার আছেন আপনাদের এই গ্রামে? আমরা ২৫ পরিবার আছে। প্রত্যেকজন ঘরে জল ঢুকেছে। কতজন লোক হবে আপনাদের? এই রাত কটার সময় জল বেড়েছিল আপনাদের? রাত্রে মঙ্গলবারে রাত্রে ঢুকছে। এখন পর্যন্ত এসডিআরএফ এর টিম আপনাদেরকে উদ্ধার করে নিয়ে আসে। হ্যাঁ। ইতিমধ্যে আমাদের এখানে ভুক্তভোগী একজনকে আমি দেখালাম, যার উনার বাড়িতে জল ঢুকে মানে জলমগ্ন, তাই উনি প্রাণ বাঁচানোর জন্য এখন উঁচু থায়ে মানে এসডিআরএফ এর টিম ওদেরকে নিয়ে এসেছে। আমি সরাসরি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এসডিআরএফ এর টিম এখন উদ্ধার কার্য চালাচ্ছে। এখন প্রায় ২০ জনের মতো ব্যক্তিদেরকে উদ্ধার করেছে। আরও রয়েছে বহুত জলের মধ্যে আবদ্ধ হয়ে। এখন এসডিআরএফ এর টিম এসে ওদেরকে উদ্ধার করছে। আমি বর্তমান উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল গাঁও পঞ্চায়েতের লাবকপাড় তৃতীয় খণ্ড ৭ নম্বর বস্তিতে। এখানে প্রায় ১৫টি পরিবার চিরি নদীর বর্ধিত জলে আবদ্ধ হয়ে বন্যার ফলে আবদ্ধ হয়ে পড়ে রয়েছেন গত রাত্রে থেকে। এখন এসডিআরএফ এর টিম উপস্থিত হয়ে আস্তে আস্তে এদেরকে উদ্ধার করছে। আপনারা সরাসরি দৃশ্য দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়, যে এখান থেকে এসডিআরএফ এর টিম স্থানীয় জনগণের সহযোগিতায় ও কিছু লোককে বের করা হয়েছে। এখানকার যে মানুষ ওনারাও সাহায্যে এগিয়ে বেড়ে আসেছেন। এখন এসডিআরএফ এর টিম এক এক করে ওদেরকে বের করছে। পূর্বত পরিবর্তনে আমি বিস্তারিত তথ্য তুলে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার আপনাদেরকে বন্যার যে প্রকোপ যে আমাদের এখানে আস্তে আস্তে বেড়ে চলেছে। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় বরাকের জল, চিরি নদীর জল, জিরি নদীর জল প্রায় মানুষের গ্রামগুলোতে ঢুকে বসত বাড়িতে জলমগ্ন হয়ে মানুষ বিকারগ্রস্ত হয়ে এখন বিপদসীমার উপরে বইছে বরাক। তৎসঙ্গে চিরি নদীরও জল তিল তিল করে বাড়ছে। জল তো বাড়ছে গত পরশুদিন থেকে। অবস্থা তো খুব শোচনীয়, মানে ঘরের মধ্যে ২ ফুট ৩ ফুট জল। বাড়ি ঘর ছাড়তে হইতেছে, এর মধ্যে ছোট বাচ্চা, বয়স্ক। এটা লাবকপাড় ৭ নম্বর বস্তি। ফ্যামিলি প্রায় ১৯-২০টা ঘর জলের ভিতরে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আবার ফিরে আমাদের এসডিআরএফ এর টিম যাচ্ছে জনসাধারণকে রেস্কিউ করতে। একবার হয়তো তারা প্রায় ২০ জনের মতো যাত্রীদেরকে নিয়ে এই বোটে নিয়ে আসতে পারে, আর নিয়ে আসে প্রায় নিরাপদ স্থানে পৌঁছাচ্ছে। বর্তমান আমি উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল গাঁও পঞ্চায়েতের লাবকপাড় তৃতীয় খণ্ড ৭ নম্বর বস্তিতে। এখানে প্রায় ১৫টি পরিবার জলবদ্ধ হয়ে চিরি নদীর বর্ধিত জলে প্লাবিত হয়ে নিজের বসত গাড়িতে জল ঢুকে আটকে রয়েছিলেন। এখন এসডিআরএফ এর টিম এদেরকে উদ্ধার করছে। প্রায়
20 জনের মতো জনসাধারণকে এখন উদ্ধার করা হয়েছে। আরও প্রায় শতাধিক মানুষ এখানে রয়েছেন, এদেরকে উদ্ধার করা যাচ্ছে। তৎসঙ্গে মানুষের সাথে সাথে পশু, গৃহপালিত পশু, গরু ছাগলগুলোকেও এসডিআরএফের টিম যতটুকু সম্ভব হয় এরা নিরাপদ স্থানে নিয়ে আসা হচ্ছে। বর্তমানে লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় এই বন্যার পরিস্থিতি হয়েছে, বিভিন্ন জায়গায় মানুষের বাড়িতে জল ঢুকেছে। এখন বর্তমানে এমন অবস্থা, চতুর্দিকে এক বিভীষিকাময় সৃষ্টি হয়েছে, কেননা বরাক নদীর জল বিপদসীমার উপরে বইছে। তৎসঙ্গে তার উপনদী জিরি এবং চিরি, এই দুইটো নদীও নিজের বিপদসীমার প্রায় অতিক্রম করেছে। এই বরাক নদীর জল বর্ধিত হওয়ার সাথে সাথে তার উপনদীগুলিতেও জলের স্তর বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় নতুন নতুন জায়গা জলমগ্ন হচ্ছে। এবং এখন বর্তমানে আপনারা সরাসরি দৃশ্য দেখলেন লক্ষ্মীপুর বিধানসভা এলাকার পয়লাপুল গাঁও পঞ্চায়েতের লাবকপাড় 3য় খণ্ড 7 নম্বর বস্তিতে। আমি সরাসরি আপনাকে আজকের পুরো দিন আপনাদের লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গার বন্যার প্রতিবেদন তুলে ধরব। এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূইয়া, পূর্বাঞ্চল প্রতিদিন।